হ্যালো স্টুডেন্ট, বাংলা ফিউরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আজকে এই ভিডিও। স্যার, কথাটা কি, তুমি যদি একজন সিরিয়াস পরীক্ষার্থী হয়ে থাকো বা অ্যাসপিরেন্ট হয়ে থাকো, তাহলে তুমি আমার এই কথাটা অনুধাবন করতে পারবে। আর যদি অনুধাবন করতে পারো, তাহলে তুমি পরীক্ষা দেওয়ার পরে হাসি মুখে ফিরে আসবে। তোমরা সবাই অবগত আছো যে আজকে পশ্চিমবঙ্গের ওবিসি কেস, এটা সুপ্রিম কোর্টে শুনানির কথা ছিল। সেটা টেন্টেটিভ ডেট দেখাচ্ছে 9/9/2025, মানে লগভগ ধরো 1 মাস পিছিয়ে গেল। এমতো অবস্থায় যদিও আমাদের রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এসআই, কেপি এই সমস্ত এক্সামের টেন্টেটিভ ডেট কিন্তু ওনারা পাবলিশ করে দিয়েছেন। তোমার কি মনে হয়, ওনারা কি লয়ারদের কাছ থেকে কোনো প্রকারের পরামর্শ বা রেকমেন্ডেশন কি নেন না? অবশ্যই নেন। তো সেগুলো নেওয়ার পরেই ওনারা সব কিছু বিবেচনা করেই ভোট উৎসবকে মাথায় রেখেই ওরা তোমাদের এক্সামের ডেট নভেম্বর, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং বাকি পুলিশগুলো তার আগে দিয়ে দিয়েছে। তো এইবার ঘটনাটা কি হবে জানো? ঘটনাটা হবে এই যে 1 মাস পিছিয়ে গেল কেসটা, এখানে এক সংখ্যক শ্রেণী এবং এক সংখ্যক ইউটিউবার তারা তোমাদেরকে এমনভাবে কথাটাকে উপস্থাপন করবে, সুন্দর করে উপস্থাপন করবে, তুমি ওটাকে ভুলভাবে নেবে কি যে ওবিসি কেস পিছিয়ে গেল, এবার কি হবে। কিন্তু মনে রেখো, তোমার এক্সামের ডেট কিন্তু পশ্চিমবঙ্গ সরকার অলরেডি টেন্টেটিভ ডেট পাবলিশ করে দিয়েছে। আর ভোট পর্ব যেহেতু আছে, সামনে ভোট উৎসব যেহেতু আছে, সরকার নিয়োগ কিন্তু যেন তেন প্রকারে করবেই, 100% শিওর। এইবার এই যে ওবিসি ওবিসি এই মনোভাব রেখে না কিছু ছেলে পড়াশোনা করা বন্ধ করে দেবে। আর এটা কিন্তু আমরা খুব ভালো করে উপলব্ধি করতে পারি। কি বললাম, বুঝতে পেরেছো? পড়াশোনা করা বন্ধ করে দেবে। তো এইবার তোমাদের জন্য যারা সিরিয়াস ক্যান্ডিডেট, এদের জন্য সব থেকে মোক্ষম অপরচুনিটি হচ্ছে 2025 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা এসআই এই সমস্ত এক্সামগুলো পাস করা। তুমি বলবে দাদা কেন? কারণ প্রথমত পরীক্ষা হচ্ছে না দীর্ঘ একটা, মানে দীর্ঘ সময় পরীক্ষা হচ্ছে না। দ্বিতীয়ত পরীক্ষা হয়ে যাওয়া, মানে পরীক্ষার টেন্টেটিভ ডেট দেওয়ার পরেও ওবিসি কেট ডাকা এখনো ঝুলে আছে। এই বিভিন্ন কথাগুলিকে মাথায় রেখে কিছু ছেলে তারা ওই দিওনা করবে, আর পড়াশোনা তাদের কিন্তু বাঁশ হয়ে যাবে, মাথায় উঠে পড়বে। কি বলা, বুঝতে পেরেছো? এইবার এই সময়ে আর 3 মাস টাইম, এই সময়ে তুমি যদি নিজেকে ঘষা মাজা করতে পারো, তুমি যদি নিজেকে ব্রাশ আপ করে দিতে পারো এই সময়ে, তাহলে তুমি কিন্তু বেরিয়ে যাবে। আরও একটা কারণ হচ্ছে, তুমি জানো যে সামনেই পুজো আছে, আর পুজোতে কিন্তু প্রত্যেকটা ছেলেই, আমি সবার কথা বলছি, তারা কিন্তু একটু তো এনজয় করতেই হয়। ইয়েস আর নো? পুজো পর্ব যেগুলো আছে তো সবাই করবে। তো এটাও হচ্ছে একটা বড় জিনিস। হাতে কিন্তু আর বেশি সময় নেই। 2.5 মাস 3 মাস দেখতে দেখতে কেটে যাবে। কত দিন কেটে যাবে, কত রাত কেটে যাবে, তুমি কিছু মনেই হবে না তোমার। কারণ তুমি ইউটিউব খুলবে, রিল দেখবে, এটা দেখবে, ওবিসির আপডেট দেখবে, ওবিসি মিটেনি, যা পরীক্ষা হয়তো হবে না। ফলে এই জিনিসগুলোকে যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদেরকে আমি বলবো হাতিয়ার স্বরূপ ব্যবহার করো। কারণটা কি স্যার? হাতিয়ার স্বরূপ তুমি যদি ব্যবহার করো, এই 3 মাস যদি জীবনের সব থেকে বেস্ট দিয়ে পড়াশোনা করো, তাহলে তুমি কিন্তু এইবারই শেষ সুযোগ, বেস্ট অপরচুনিটি, তুমি কিন্তু সিলেক্টেড হবেই। কেন? ওই সমস্ত কারণগুলো বললাম। ছেলেপিলে পড়বেই না। আমি বলছি তোমাকে, ছেলেপিলে যদি 100% ছেলে আমি যদি ধরি, তার মধ্যে আমি তোমাকে বলে দিলাম 40% ছেলে পড়বে। আর ওই 40% ছেলের মধ্যেই কম্পিটিশনটা হাই হবে। কারণটা কি স্যার? কারণ ওই 40% ছেলে তো সিরিয়াস ক্যান্ডিডেট, ওরা জানে যে পড়তে হবে আমাকে, আর বেশি টাইম নেই আমার কাছে, সামনে পুজো আছে, সবাই এনজয় করবে, সবাই ওবিসির কেসে খপ পড়ে পড়ে সবাই বলবে যে হবে না, দুমরামনি করবে। ফলে সে কিন্তু লাগাতার পড়বে। যে জেনুইন বা যে সিরিয়াস ক্যান্ডিডেটগুলো হবে, তারা জেনুইন পড়বে, ফলে তাদের ওই 40% স্টুডেন্টদের মধ্যেই হাই কম্পিটিশন হবে, কারণ তারা দীর্ঘদিন সময় পেয়ে যাচ্ছে। ওই জন্য, আর যেহেতু তোমাদের অনেক পরীক্ষার্থী একটা বাদ দেওয়ার চান্স আছে, ওই জন্য পরীক্ষককে এবার 6 গুণ না 5 গুণ এরকম ডাকবে। প্লাস হাই কম্পিটিশন হওয়ার জন্য দীর্ঘ সময় পেয়ে যাচ্ছে সিরিয়াস ক্যান্ডিডেটগুলো, ফলে তারা কিন্তু সেই লেভেলের পড়াশোনা করবে। ফলে তুমি যদি একটু চোখ কান খোলা রেখে ভালো করে ভেবে দেখো, তাহলে তুমি দেখবে ছেলেপিলে তো একদিকে পড়া করছে না, ঠিক আছে, কিন্তু যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা আবার কিন্তু হুড়িয়ে পড়া করবে, কারণ 3 মাস টাইম আছে। ফলে সেই লেভেলের কিন্তু কম্পিটিশন হবে, এটা আমি তোমাদেরকে বলে রাখলাম। কি বলেন, বুঝতে পেরেছো? সুতরাং সর্বদাই তুমি ওবিসি ফবিসি এইসবের খপ্পরে না পড়ে, এইসবের খপ্পরে না পড়ে, সামনে যেহেতু ডেট দিয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল সরকার, পরীক্ষা নেবেই, ভোট পেতে গেলে পরীক্ষা নিতেই হবে। কি বললাম, বুঝতে পেরেছো? সুতরাং সবসময় প্রস্তুত থেকো। আমি আবার বলে দিচ্ছি, সবসময় প্রস্তুত থেকো, সবসময় পড়াশোনা করো। আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, যেদিনকে আমি তোমার টেন্টেটিভ ডেটটা অ্যানাউন্সমেন্ট করলো পশ্চিমবঙ্গ সরকার, সরি পিআরবি বোর্ড, তখন ছেলেপিলে ওরে পাবারে, কেউ ভাবছে আমরা ছিঁড়ে করে দেবো একবারে। এই এটু এই ইউটিউব এই চ্যানেল ও চ্যানেল দেখে ঘেটে ঘুটে একবারে সব ফাটিয়ে দিল। তারা সবাই আবার বাতি বুঝে গেছে, পুরো নিভিয়ে গেছে, বুঝলে, তাদের এনার্জি শেষ। ওই জন্য যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো ওদেরকে বলছি, 3 মাস, 60 বছর চাকরি করবা, 3 মাস নিজের জীবনের জন্য দিতে পারবে না? যদি 3 মাস যদি না দিতে পারো তুমি এই 3 মাস, তাহলে জেনে রেখো তোমার সামনে এত কম্পিটিশন আসবে, সামনে কল্পনা করতে পারবে না। সিজনে দেখছো তো, পিএসসি মিসলেনিয়াসে দেখবে তো, প্রত্যেক বছর, আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি, প্রত্যেক বছর ওয়েস্ট বেঙ্গল পুলিশে 2 লাখ 2.5 লাখ পরীক্ষার্থী নতুন ইনক্লুড হয়। আর তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলে দিই, ভালো করে শোনো,
আগে বিহারের ছেলে পেলে টেনে যখন পড়তো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিত, আর আমাদের এইসবের আমাদের এই পশ্চিমবঙ্গ খুব কম ছেলে এরকম করতো। আগে আমরা কলেজ ফলেজ করে নিতাম, তারপরে প্রিপারেশন নিতাম। কিন্তু এখন কিন্তু সজাগ হয়ে গেছে সবাই। আমি শিয়ালদায় গিয়েছিলাম সেদিনকে, তুমি চিন্তা করতে পারবে না, ক্লাস 11-এর ছেলে 11 ক্লাসে পড়ে, সেই ছেলেটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে এখন থেকে। ম্যাথ শুধু ম্যাথ করছে, প্র্যাকটিস। আমি যখন কোচিং সেন্টারে পড়াতে যেতাম বেলঘড়িয়াতে, অবাক হয়ে গেলাম, একটা মেয়ে পড়তে আসে, ক্লাস 10-এ পড়ে, কম্পিটিটিভ এক্সামের জন্য খাচ্ছে, ম্যাথ পড়ছে। বলতে স্যার আমি যদি এখন থেকে এক পাতা করে পড়ি, অন্তত একটা চ্যাপ্টার করে যদি সপ্তাহে পড়ি, অত চাপ নেবো না, কিন্তু আমার যখনই 2 মাস মানে 2 বছর হয়ে যাবে, এইচএস হয়ে যাবে, তখন আমি পরীক্ষা দিতে স্টার্ট করবো। তাহলে ওই ছেলেটা যে 2 বছর আরামসে পড়ছে, তাকে তুমি পারবে? ফলে ভয়ানক কম্পিটিশন সামনে কিন্তু আসতে চলেছে, এটা উপলব্ধি করতে শেখো, নাহলে কিন্তু ভয়ানক মুশকিল হবে তোমার। আর এবার আমি তোমাকে বলে দিলাম, পরীক্ষা দিয়ে এসে এই কথাটা তোমাকে বলতে হবে আমাকে, যে না আমান স্যার, আমরা প্রথমে আপনার কথা শুনে রাগ এসেছিল যে কি বলছে স্যার, কিন্তু আপনি যা বলেছেন হাড়ে হাড়ে মিলে গেছে, বলতেই হবে। কারণ আমি এই ফিল্ডে আছি, দেখছি। আমি কম স্টুডেন্ট কেন পড়াই, প্রত্যেকটা ছেলের নার্ভস, প্রত্যেকটা ছেলের আমি তোমার স্পন্দনকে বোঝার চেষ্টা করি, যে এই ছেলেটা কি দুর্বলতা, এই ছেলেটা কেন পায়নি, এই ছেলেটা কোন সাবজেক্টের দুর্বলতা, এই সমস্তগুলো আমাদের দেখাই হচ্ছে আসল উদ্দেশ্য। বুঝতে পেরেছো? আবার যে তোমার বিভিন্ন যে এখানে ঘোরাঘুরি করি, দেখি যে কতগুলো বাচ্চা ছেলে, কতগুলো মানে কি বলবো, যারা বাচ্চা এখন, তারা এখন প্রিপারেশন করছে কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে ম্যাথ আর ইংলিশ পড়ে রাখছে, যে তাহলে তার সুবিধা হবে। বুঝতে পেরেছো? সুতরাং কম্পিটিশনটা তুমি যত দেরি হবে তোমার, এবার যদি না পাও তার পরের বছরে দেখবে ভয়ানক কম্পিটিশন। 12 লাখ পরীক্ষার্থী তো, দেখবে 2 লাখ বাড়বে যদি না বাড়ে। আমি কি বলেছি? ওই জন্য বলছি, ওবিসি ফবিসি কোনো কিছু খপ্পরে না পড়ে লাগাতার পড়াশোনা করো। যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো তাদেরকে বলছি, এবার কিন্তু সব থেকে সহজ তোমার জন্য পরীক্ষা পাস করা। কারণ এই যে পরীক্ষা হচ্ছে না, এই ওবিসি কেস মিটছে না, আবার ওদিকে ডেট দিয়ে দিয়েছে, এই ঝুলাই ঝুলতে ঝুলতে ছেলে পেলে দ্বিধা বিভক্ত হয়ে গিয়ে পড়া ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে। এবার তুমি যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও, তোমার ইচ্ছা যদি পুলিশ হওয়ার থাকে, বা তোমার ইচ্ছা যদি থাকে এবার চাকরি পাবে গ্রুপ সি গ্রুপ ডি, তাহলে তুমি কন্টিনিউ রাখো, 100% তুমি কামিয়াবি হবে এবং তুমি হাসবে এবং আমাকে বলে যাবে দাদা আপনার কথা শুনেছিলাম, আগে সাকসেস হয়েছি। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ গুড ডে।